Assalamu alaikum. Good morning, dear students. I hope you are safe and sound today. By mercy of Allah, I'm keeping good today. By mercy of Allah. Now let's get started our lesson. চলো আজ আমাদের পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আজ আমরা শিখব কিভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথম আমরা জানবো অ্যাসার্টিভ সেন্টেন্স কি। An assertive sentence is that sentence which makes a simple statement. সাধারণভাবে যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন হি গোস টু স্কুল, হি প্লেস ফুটবল। ওকে, এখন আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্স কি। অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স ইজ দ্যাট সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ইট এটসেট্রা। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে আমরা এখন শুরু করব কিভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ লিসেন টু মি, পে টু মাই ওয়ার্ড, এভরিবডি লুক অ্যাট মি। মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথম সেন্টেন্সটা হলো, প্রথম রুলটা হলো, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সটি ইউ শুড বা ইউ আর রিকোয়েস্টেড টু দ্বারা শুরু হলে ইম্পারেটিভে প্রথমে মূল ভার বসে, তারপরে বাকি অংশে বসে। তাহলে রুল ওয়ানটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সটি ইউ শুড বা ইউ আর রিকোয়েস্টেড টু দ্বারা শুরু হলে ইম্পারেটিভে প্রথমে মূল ভার, তারপর বাকি অংশ বসে। তাহলে দেখো, ইউ শুড হেল্প দ্য পোর, এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের হেল্প হলো মূল ভার, দ্য পোর হলো বাকি অংশ। তাহলে আমরা প্রথমে মূল ভার বসাবো ইম্পারেটিভে। এখানে প্রথমে ইম্পারেটিভে মূল ভার হলো হেল্প বসলো, দ্য পোর অবজেক্ট। ওকে, তাহলে ইউ শুড হেল্প দ্য পোর, হেল্প দ্য পোর। ইউ শুড হেল্প দ্য ডিস্ট্রেস পিপুল, হেল্প দ্য ডিস্ট্রেস পিপুল। ইউ শুড গো দেয়ার, ইম্পারেটিভ কি হবে? গো দেয়ার। ইউ শুড ডু দ্য সাম, ইম্পারেটিভ হবে কি? ডু দ্য সাম। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। এখন আসো রুল টুটা কিভাবে আমরা শিখবো। মাই ডিয়ার স্টুডেন্ট, রুল টু হলো, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি ইউ শুড নট দ্বারা বা ইউ আর রিকোয়েস্টেড নট টু দ্বারা শুরু হয়, তাহলে ইম্পারেটিভে প্রথমে ডু নট বসবে, তারপর মূল ভার সহ বাকি অংশ বসবে। তাহলে রুল টুটা হলো কি? কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি ইউ শুড নট দ্বারা বা ইউ আর রিকোয়েস্টেড নট টু দ্বারা শুরু হয়, তাহলে ইম্পারেটিভে ইম্পারেটিভে করতে হলে প্রথমে কি বসবে? ডু নট বসবে, তারপরে মূল ভার সহ বাকি অংশ বসবে। ওকে, তাহলে আমরা দেখো, ইউ শুড নট গো দেয়ার, তাহলে এই সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এই গো হলো মূল ভার, দেয়ার হলো বাকি অংশ। তাহলে আমরা দেখো প্রথমে ডু নট ইউজ করবো ইম্পারেটিভে, তাহলে ডু নট, তারপর বাকি অংশ মূল ভার থেকে, তাহলে মূল ভার হলো গো, তার দেয়ার, তাহলে গো দেয়ার হলো মূল ভার সহ বাকি অংশ। তাহলে ইউ ডু নট গো দেয়ার, ইউ শুড নট গো দেয়ার, ইউ ডু নট গো দেয়ার, ইউ শুড নট হেড দ্য পোর, হ্যাঁ, ডু নট হেড দ্য পোর। ইউ শুড নট look down upon the poor, do not look down upon the poor. Okay my dear student, I hope that you have understood. এখন আসো আমরা রুল 3 জানার চেষ্টা করি। রুল 3টা হলো, অ্যাসার্টিভ সেন্টেন্সটি ইউ শুড নেভার দ্বারা শুরু হলে ইম্পারেটিভে প্রথমে নেভার বসে, তারপর মূল ভার সহ বাকি অংশ বসে। তাহলে রুল 3টা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সটি ইউ শুড নেভার দ্বারা শুরু হলে ইম্পারেটিভে প্রথমে নেভার বসবে, তারপর মূল ভার সহ বাকি অংশ বসবে। তাহলে দেখো, ইউ শুড নেভার টেল এ লাই, এটা হলো এই অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের টেল হলো মূল ভার, এ লাই হলো বাকি অংশ। তাহলে নেভার প্রথমে আমরা মূল, তাহলে কি প্রথমে ইম্পারেটিভ কি শুরু করবো? প্রথমে মূল ভার্বে প্রথমে নেভার বসবে। ওকে, নেভার বসলো, মূল ভার হলো টেল, হ্যাঁ, মূল ভার সহ বাকি অংশ হলো, তাহলে টেল এ লাই, তাহলে নেভার টেল এ লাই হবে। তাহলে কি হবে? ইউ শুড নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। ইউ শুড নেভার গো দেয়ার, নেভার গো দেয়ার। ইউ শুড নেভার ডু দা, হ্যাঁ, ডু দা ওয়ার্ক, ইউ শুড নেভার ডু দ্যাট ওয়ার্ক, নেভার ডু দ্যাট ওয়ার্ক। ওকে, ইউ শুড নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। ইউ শুড নেভার গো দেয়ার, নেভার গো দেয়ার। Okay my student, I hope that you have understood. Practice makes a man perfect. If you try, impossible things can be made possible. Thank you everybody. Thank you all. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.